নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, ফ্রুট কাস্টার্ড। এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এই রেসিপিতে যেহেতু ডিম, দুধ আর ফলের মিশ্রণ দেওয়া থাকে, এতে করে বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার আইটেম হতে পারে। তো বন্ধুরা, তোমরা ভাবতেও পারো যে ডিম কোথা থেকে এলো। ডিম এখানে আমি অ্যাড করি নাই, বাট এই যে ফ্রুট কাস্টার্ডের যে পাউডারটা আছে, এটার মধ্যে অলরেডি ডিমটা দেওয়াই থাকে। এজন্য ছোট বড় সবাই এই ডেজার্ট রেসিপিটি অনায়াসেই ট্রাই করতে পারি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফ্রুট কাস্টার্ড রেসিপিটি। তো আমি চুলায় ফ্রাই প্যানে দুধ দিয়ে দিয়েছি 1 লিটার। 1 লিটার দুধ দিয়ে আমি এই রেসিপিটা করছি। তোমরা চাইলে এর উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো 1 লিটার দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম। এবার আমি আরেকটু পরিমাণ জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ইউজ করব না, এজন্য 1 লিটার দুধ আমি জাল দিয়ে কমিয়ে 700 গ্রাম করে নেব। এতে করে এর টেস্টটাও ভালো আসবে। তো আমি দুধটা প্রায় ভালো করে জাল দিয়ে নিয়েছি এখানে। তো এর মধ্যে আমি যেটা করব, ফ্রুট কাস্টার্ডের পাউডারটি আমি দুধের সাথে মিশিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। আর আমি এই কোম্পানির ফ্রুট কাস্টার্ড পাউডারটি ইউজ করছি। তোমরা চাইলে অনেক রকমের ব্র্যান্ডের ফ্রুট কাস্টার্ড পাউডার পাওয়া যায়, তোমরা সেগুলো ইউজ করতে পারো। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ফ্রুট কাস্টার্ড নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে, নইলে কিন্তু ভালো করে এই মিশ্রণটি হবে না, দলা পেকে যেতে পারে এবং লাঞ্চ থাকতে পারে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এবার দেখো, দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই ফ্রুট কাস্টার্ড পাউডারের মিশ্রণটি। ফ্রুট কাস্টার্ড পাউডারটি অবশ্যই মেশানোর সময় আস্তে আস্তে দিতে হবে এবং নাড়তে হবে, যেহেতু আমি গরম দুধের সাথে মিশ্রণ করছি। ফ্রুট কাস্টার্ড পাউডারটি মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে অনর্গলত নাড়তে হবে, নইলে কিন্তু অবশ্যই নিচে লেগে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে পুড়ে যেন নিচে না যায়, সেজন্য অবশ্যই নাড়তে হবে ভালো করে, যতক্ষণ না ঘন হয়ে আসছে এই পর্যন্ত। তো এখানে আমি ইউজ করছি জর্দা কালার। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা আমি জর্দা কালারটা নিয়ে নিয়েছি। অনেক সময় অনেক ফ্রুট কাস্টার্ডের কালারটা চেঞ্জ হয়ে যায়, এতে করে কোনো কালার ইউজ করতে হয় না। যেহেতু আমার ফ্রুট কাস্টার্ডের কোনো কালার চেঞ্জ হয় নাই, এজন্য আমি সামান্য পরিমাণে একটু জর্দা কালার নিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারো, এতে করে স্বাদটা আরও ভালো আসবে। তো এখানে আমি চিনি দিয়েছি। তো চিনিটা দিয়েছি আমি 1/2 কাপের থেকেও অনেকটা কম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা দেখে বুঝে দেবে। আমার টেস্ট অনুযায়ী আমি এখানে অনেকটাই পরিমাণে কম দিয়েছি। সবার যেহেতু মিষ্টি টেস্টটা একরকম হয় না, এই জন্য অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী চিনি বা কনডেন্স মিল্কটা দিয়ে দিতে হবে। তো দেখো, অনেকটাই ঘনত্ব এসে গেছে। এ পর্যায়ে আমি একটু লো আছে 5 মিনিটের মতো রান্না করে নেব, কারণ লিকুইডটা আমি আরেকটু ঘনত্ব আনবো। তোমরা ইচ্ছে করলে এই লিকুইডটা অনেকটাই কমে রাখতে পারো, আবার চাইলে অনেকটা গাঢ় করতে পারো। তবে বেশি একটা লিকুইড ঘন করতে যেও না, কারণ ঠান্ডা হবার পরে এই লিকুইডটা আরও ঘন হয়ে যায়, অনেক সময় জমে যায়। এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসটা। তো দেখো, আমি গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। এবার এটি নামিয়ে আমি 30 মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে দেব ঠান্ডা হবার জন্য। তারপর আমি আরও 30 মিনিট আমি রেখে দেব ফ্রিজে। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। সরি, এখানে আমার হাতটা চলে এসেছে, আমি নিজেও বুঝতে পারি নাই।
তো যাই হোক, এখানে আমি ফলগুলো কেটে নিয়েছি আমার ইচ্ছে অনুযায়ী বা আমার পছন্দ অনুযায়ী ফলগুলো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফলগুলো অবশ্যই নিয়ে নেবে। তোমরা চাইলে এর মধ্যে আরও খেজুর বা কিশমিশ অনেক কিছু অ্যাড করে দিতে পারো বা বাদামও দিয়ে দিতে পারো। তো এখানে আমি দিয়েছি আপেল, 2 রকমের আঙ্গুর, আর দিয়েছি একটি বেদানা। এগুলো একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার পরিবেশনের জন্য একদম রেডি। ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট অনায়াসে তৃপ্তি ভরে খাওয়া যায়। তোমরা চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। আমার বিশ্বাস সবার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো এই রেসিপিটি অত্যন্ত মজাদার হয়ে থাকে। তো এখানে আমি আমার মতো করে সাজিয়ে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।